الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم. وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم.
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم محترم মুসল্লিয়ান কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে সাপ্তাহিক তাফসীরুল কোরআনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য কালিমাতুশ শুকুর আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজ আমরা সূরা ইব্রাহিমের 22 থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত 22 থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত কয়েকটা আয়াত ইনশাআল্লাহ তাফসীর শুনব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কিয়ামতের সময় কি হবে না হবে এমন কিছু বাকি নেই যে আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। তো মানুষ যখন জাহান্নামীরা জাহান্নামে প্লেস হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, তখন শয়তান আসবে। শয়তান আইসা তার মনের কিছু কথা বলবে জাহান্নামীদেরকে, দুজকিদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলা দেখেন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকালা শাইতান, শয়তান বলবে, শয়তান বলবে যে ও সাইড লইল কা, ও সাইড লইল কা, তারা করে যারা আছে তারা দেখতে পাবো। জাযাকাল্লাহ খাইরান। জি শুকরান। ওয়াকালা শাইতান, যখন মানুষেরা জাহান্নামী যারা জাহান্নামে চলে যাবে, ওরা দুজখে চলে যাবে, তো দুজখের কিনারায় দাঁড়াইয়া শয়তান ঘোষণা দিবে। শয়তান বলবে, কি বলবে? وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق, শয়তান বলবে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়াদাকুম, তোমাদের সাথে যে ওয়াদা করেছেন, ওয়াদাল হক, আল্লাহর ওয়াদা হক। আল্লাহর ওয়াদা কি? হক। আল্লাহ যে ওয়াদা তোমাদের সাথে করেছিলেন সেই ওয়াদা, তার ওয়াদা সত্য। অর্থাৎ তোমরা যারা ইবাদতি করবা আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিবেন, যারা ইবাদতি করবা না জাহান্নামে তোমাদেরকে দিবেন। এটা ছিল কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কাজেই যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারছে তারা তো জান্নাতি হইছে। আর তোমরা যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারো নাই, আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ তাআলা তোমাদেরকে দুজখে দিয়েছেন। এইটা ছিল তো আল্লাহর ওয়াদা। আর আল্লাহ তাআলা আজকে আখিরাতে তার ওয়াদা অনুযায়ী যাকে জান্নাতে দেওয়ার জান্নাতে দিয়েছেন, আর যাকে জাহান্নামে দেওয়ার জাহান্নামে দিয়েছেন। তো শয়তান সেদিন বলবে জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করছিলেন আল্লাহর ওয়াদাই সত্য ওয়াদা, আল্লাহর ওয়াদাই সত্য ওয়াদা। ووعدتكم فأخلفتكم, আর আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম আমার ওয়াদা তোমাদের সাথে রক্ষা করতে পারে নাই। আমি যে ওয়াদা করছিলাম তোমরা পুতুল পূজা করো, গাছের পূজা করো, মাছের পূজা করো, মূর্তির পূজা করো, সূর্যের পূজা করো, আল্লাহর সাথে আরো অনেককে শরীক করো, আর তোমরা একেবারে সব বুঝে আমার কথা শুনছিলাই। হ্যাঁ, আমি যে ওয়াদা করছিলাম তোমরা সুখ পাইবা, শান্তি পাইবা, আমার ওয়াদা রক্ষা করতে পারলাম না। আল্লাহর ওয়াদাই হক। এখন দেখেন শয়তানে কি সুন্দর কথা বলবে সেদিন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে রাখছেন আখিরাতে শয়তান যে কি বলবে
কোরআনে রাখছেন আল্লাহ। সে বলবে وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي। শয়তান সেদিন বলবে, সেই দিন তো দুনিয়ায় যখন তোমরা ছিলে তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না যে আমি জোর করে তোমাদেরকে কিছু করাইব। আমার অধীনে তো তোমরা ছিলে না, আমার তো এমন আধিপত্য ছিল না যে আমি যা ইচ্ছা করবো তা করাইতে তোমাদেরকে পারবো। এই ধরনের ক্ষমতা তো, এই ধরনের পাওয়ার আমার ছিল না। তোমরা না করলে তোমাদেরকে দিয়ে বাদ কিছু করানো এই শক্তি আমার ছিল না। কোন শক্তি ছিল? শয়তান বলবে, দেখেন শয়তানের বয়ান আখিরাতে কি হইবে আল্লাহ বলছেন। হ্যাঁ, শয়তান বলবে আমার তো এমন কোনো আধিপত্য ছিল না যে আমি চাইলেই যা ইচ্ছা তা তোমাদেরকে দিয়ে করাইতে পারি, এমন ক্ষমতা আমার ছিল না। বাট ইল্লা আন দাউতুকুম, জাস্ট আমি তোমরা দাওয়াত দিছিলাম, আমি তোমাদেরকে ইনফ্লুয়েন্স করছিলাম, একটু মজা লাগাইছিলাম, আমি তোমাদেরকে একটু দাওয়াত দিছিলাম, আসো এই কাজ করো। তোমরা পঙ্গমাওয়ালের মতন আইসা পুইরা গেছিলা, তোমরা এগুলা করছিলা, খুব মনোযোগ দিয়েছিলা পুতুল পূজা করতে, মূর্তি পূজা করতে, আল্লাহর সাথে কারোকে শরীক করতে, তোমরা এগুলা খুব এনজয় করছিলা। আমার ডাকে সাড়া দিয়েই তোমরা এইগুলা আদায় করছিলা। ইল্লা আন দাউতুকুম, জাস্ট আমি দাওয়াত করছি। ফাস্তাজাবতুম লি, আর আমার দাওয়াতে তোমরা জবাব দিছিলা, সাড়া দিছিলা, জাপাইয়া পড়ছিলা আল্লাহ নাফরমানির ভিতরে, শিরকির ভিতরে, বেদাতের ভিতরে, আল্লাহ নাফরমানির ভিতরে জাপাইয়া পড়ছিলা। এখন শয়তান বলবে, দেখো আজকে তো তোমরা জাহান্নামে গেলা, জাহান্নামে আসো, ফালা তালুমুনি, এখন আমারে তোমরা দোষারোপ করো না। কি বলবে? জাহান্নামীদেরকে বলবে ফালা তালুমুনি, প্লিজ আমার এখন তোমরা দোষারোপ করিও না। কারণ তার তো কাজ হয়েছিল মানুষকে মিসগাইড করা, আল্লাহর সাথে তো সে ছেলে দিছিল। ঠিক আছে, তুমি আমারে অভিশপ্ত বানাইছো, হ্যাঁ আমারে অভিশপ্ত বানাইছো ওই আদমের কারণে। আদমকে আমি চেষ্টা করি নাই, যার কারণে আপনি আমাকে খারাপ পাইছেন, মারধুত করছেন, অভিশপ্ত বানাইছেন। বাট আমার একটা চ্যালেঞ্জ, আমি এই আদম জাতিকে, আমি যেহেতু অভিশপ্ত হয়েছি, সেহেতু আমি আদম জাতিকে, যে আদমের কারণে আমি অভিশপ্ত হইলাম, ওই আদমকে সহজে আমি জান্নাতে যাইতে দিব না, সহজে জান্নাতে যাইতে দিব না। তার আপাদ মস্তক মানুষের পিছনে কাজ করতেছে। শয়তানের কাজ আমাদের পিছনে পার্ট টাইম না ফুল টাইম, ফুল টাইম না ওভার টাইম। আপনার আমার তো কিছু রেস্ট আছে, হ্যাঁ শয়তানের কোনো রেস্ট উইদাউট এনি রেস্ট আমাদের পিছনে আছে। আল্লাহর সাথে সে ওয়াদা করে আসছে, আমি মানব জাতির সামন থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, সব দিক থেকে তাকে আক্রমণ করব। আমার দিকে নিয়ে আসার জন্য আমি আই ট্রাই মাই বেস্ট। আল্লাহ তাআলা তাকে অনেক পাওয়ারও দিয়া দিয়েছেন। বাট যারা আল্লাহর মাহবুব বান্দা বান্দি, তাদেরকে এই শয়তান কখনো মিসগাইড করতে পারবে না। শয়তান আইসা বলবে ফালা তালুমুনি, তোমরা আমাকে দোষারোপ কইরো না, ওয়ালুমু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেরে দোষ। বালা মন্দ বিচার করার তো তোমাদের ক্ষমতা ছিল, কোনটি ভালো কোনটা মন্দ এই এবিলিটি তো তোমাদের ছিল যাচাই করার, আন্ডারস্ট্যান্ড করার। বাট এগুলো তোমরা তো যাচাই বাছাই করো নাই, আন্ডারস্ট্যান্ড করো নাই। আমার দাওয়াত দেওয়ার সাথে সাথে তোমরা ঝাঁপিয়ে পড়েছিলে আল্লাহর নাফরমানিতে।
এখন তোমরা জাহান্নামে আসো, আমারে দোষারোপ করো না। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে দোষো, তোমরা তোমাদের নিজেকে দোষো। তোমরা যদি একটু খেয়াল করে চলতা, ভালো মন্দ একটু যাচাই বাছাই করতা, তাহলে আমার পথ চাইরা তোমরা আল্লাহর পথে যাইতা। বা সেই তো সময় তো তোমরা যাচাই বাছাই করো নাই, অন্ধের মতন আমার কথা, আমার দাওয়াতকে বিশ্বাস করছিলা। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। শয়তান সেদিন বলবে, মা আনা বিমুসরিখিকুম, আজ আমি তোমাদেরকে উদ্ধার করতে সক্ষম নই। অর্থাৎ জাহান্নামে গেছো, এই জাহান্নাম থেকে উদ্ধার করার মতন আমার কোনো এবিলিটি নাই। আমার দাওয়াতে দুনিয়ায় খাস করিয়া জাহান্নামী হইছো, এখন জাহান্নামে চলতেছো, জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া বলবে করবাই কিতা, আমার আর করার কিছু নাই। কি কথা বলবে শুনেন, সে বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আর আমারও কোনো সাধ্য নাই তোমাদেরকে উদ্ধার করতে, আর আমারে উদ্ধার করা তোমাদেরও কোনো সাধ্য। শুনেন কি কথা বলবে রব্বুল আলামিন, ইয়া রব। জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া বলবে আজকে করার কিচ্ছু নাই, আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, এই জাহান্নাম থেকে উদ্ধার করার আমার কোনো সাধ্য নাই, আর আমিও যে জাহান্নামে যাইব আমারে বাঁচানোরও তোমাদের কোনো সাধ্য, খেয়ে হারে বাঁচাইবা, সবাই তো অপরাধী। ইয়ার কি সুন্দর কথা আল্লাহ রাখছেন, দেখেন। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। তোমরা ইতিপূর্বে আল্লাহর সাথে যে শরীক করেছিলে, কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে তোমরা আল্লাহর সাথে যে শরীক করেছিলে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে সেদিন মিথ্যা কথা বলবে, মানুষকে তো মুশরিক বানাইছিল, শিরকের দিকে মানুষকে ডাকছিল, কিন্তু সেদিন বলবে যে তোমরা যে ইতিপূর্বে শরীক করেছিলে এর কোনো সম্পর্ক আমার নাই, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। যারা জালিম, ইন্নাল যালিমিনা, যারা জালিম, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা জালিম হইয়া যাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তি রাখছেন, এই শাস্তি থেকে তাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। দুনিয়ায় এখন মানুষ জালিম আসেনি, জালিম আছে। গরিবের উপরে ধনীর জুলুম, দুর্বলের উপরে সবলের জুলুম। দেখবেন যারা দুর্বল মানুষ তাদের জমি জামা, সবল মানুষ যারা আছে, শক্তিশালী মানুষ যারা আছে তারা দখল করে নেয়। যারা পাওয়ারে আছে, তারা যারা পাওয়ারে নাই তাদের প্রতি আছে অনেক জুলুম, আছে না? না, অনেক জুলুম আছে। যে মালিক খামলার প্রতি আছে তার জুলুম, আছে না? না, আছে। খাস করাইয়া পয়সা দেয় না, আছে না? আছে। এবং অনেক হাজব্যান্ড আছে ওয়াইফের উপরে জুলুম, জুলুম আছে না? না, হয়তো আপনাদের ভিতরে নাই। আর খালি বাইদেরও দোষ না যে খালি বাইয়েরা জুলুম করেন, অনেক মহিলাও আছেন, সুবহানাল্লাহ। হ্যাঁ,
অনেক হাজবেন্ড আছেন করে একবার বিড়ালের মতো দেখেন, অনেক অভিযোগ মাঝে মধ্যে পাই যে কি করবো, সাইরাও যাইতে পারি না, থাকতেও পারি না, মহা মুসিবতের ভিতরে আছে। কাজী রাব্বুল আলামিন বলছেন যে যারা জালিম, জালিমদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। ছোট জালিম বলুন, বড় জালিম বলুন, আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিমি পছন্দ করেন না। ওরা তো আল্লাহর মাখলুক। কার মাখলুক? আল্লাহর মাখলুক। একজন লোক গরিব, আপনার অফিস আদালতে সে চাকুরি করতেছে, তার প্রতি কোনো জুলুম করা যাবে না। আপনি ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় নাই তাদের প্রতি কোনো জুলুম করা যাবে না। আপনি ধনী আছেন, গরিবদের প্রতি কোনো জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নায-যালিমিনা লাহুম আযাবুন আলীম। তোমরা যাই না রেখো, তোমরা যারা জালিম হয়ে যাইবা তোমাদের পরিণতি ভালো হবে না। তোমরা যারাই জালিম হইবা, ছোট জালিম হও আর মাঝারি ধরনের জালিম হও আর বড় জালিম হও, তোমাদের জন্য আমার আযাব, আমার যন্ত্রণাদায়ক আযাব ইন্তজার করতেছে। কোন অবস্থাতেই জালিম হইও না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এবার তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সৌন্দর্য এটা, যেখানে জাহান্নামের কথা বলেন, একটু পরে জান্নাতের কথা বলেন। যেখানে দেখবেন জান্নাতের কথা আছে, একটু পরে গিয়া দেখবেন জাহান্নামের। যেখানে ইমানদারদের কথা আছে, একটু পরে দেখবেন কাফিরদের কথা আছে। যেন কাফিরদের আলোচনা করেন, একটু পরে গিয়া দেখবেন বাদের আয়াতে আছে মুমিনদের আলোচনা। আগেরটা ছিল শয়তানপন্থীদের, হ্যাঁ, আর এখন যারা মুমিন তাদের কথা বলছেন বাদের আয়াতে। وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام وأدخل الذين آمنوا যারা ঈমানদার, যারা ঈমান এনেছেন, ওয়া উদখিলা তাদেরকে দাখিল করানো হবে, তাদেরকে প্রবেশ করানো হবে। ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমানদারেরা না, ঈমানদার হওয়ার পরে যারা আমলে সালিহাত করবা, কি করবা? আমলে সালিহাত করবা। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আছে জান্নাত। তাদের জন্য কি আছে? জান্নাত আছে। খালিদিনা ফিহা বিইذনি রাব্বিহিম, এই জান্নাতে ঢুকলে আর কোনোদিন বাইর হইবেন না। খালিদিনা ফিহা, তারা চিরদিন ওই জান্নাতের ভিতরে। বিইذনি রাব্বিহিম, খার ইঙ্গিতে, আল্লাহর ইঙ্গিত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, তারা আমলে সালিহাত করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোন জান্নাত দিবেন? জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা, সেখানে থাকবেন। আর ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা তার রবের সাথে দেখা করতে চান, সাক্ষাৎ করতে চান। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়। আমরা আল্লাহর ইবাদতি করতেছি দেখিয়া না, না দেখিয়া, না দেখিয়া। আল্লাহকে কোনোদিন দেখি নাই, বাট আমাদের বিশ্বাস আল্লাহর উপরে 99, 100-এর উপরে। আল্লাহকে একটা দিন দেখি নাই, কেউ দেখে নাই, কেউ দেখে নাই আল্লাহকে, কেউ দেখে নাই। দুনিয়ার চোখ দ্বারা আল্লাহরে দেখা যায় না, দুনিয়ার চক্ষু দ্বারা আল্লাহরে দেখা যায় না, কিন্তু আখিরাতে যে চোখ আল্লাহ বানাইয়া দিবেন, এইটা তো আবার নিউলি গ্রো বইবে না চোখটা। আখিরাতের চোখ দ্বারা আল্লাহরে দেখা যাইবে।
আল্লাহ রাব্বুল আলামিনকে যে দেখা যাইবে, আমরা যে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, 1-to-1 মুনাজাত হবে আল্লাহর সাথে, আল্লাহর সাথে দেখা হবে আমাদের, আমরা আল্লাহরে দেখব, আমরা আমাদের আল্লাহরে দেখব, গুলামে তার মুনিবরে দেখব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়। সহিহ বুখারীর হাদিস, যে আল্লাহর লগে সাক্ষাৎ করতে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনও তার সাথে সাক্ষাৎ করতে তাই পছন্দ করেন। আর যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করেন। ইয়া রাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে উজুহু ইয়াওমাইযিন নাযিরা, কিছু মুখ আছে তারা তাদের রবের দিকে তারা তাকাইয়া থাকবে, আর রবও তাদের দিকে তাকাইয়া থাকবেন। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, বান্দারাও আল্লাহর দিকে তাকাইয়া থাকবে, আর আল্লাহও তার দিকে তাকাইয়া থাকবে। وعن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله عز وجل يقول لأهل الجنة يا أهل الجنة। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে জান্নাতে ঢুকাইয়া দিয়া আল্লাহ আসবেন জান্নাতে। এভরিওয়ান প্লেসড ইন জান্নাহ, সকল প্লেস হয়ে গেছে, যার তার জায়গা লই লাইছেন জান্নাত, আল্লাহ আসবেন। يقول لأهل الجنة، জান্নাতে আইসা আল্লাহ জান্নাতবাসীদেরকে বলবেন, يا أهل الجنة وأمر جنات بشيرا، فيقولون لبيك ربنا وسعديك। আল্লাহ যখন বলবেন ও জান্নাতীরা, তখন সবাই বলবে লাব্বাইক, আল্লাহ আমরা হাজির, আল্লাহ আমরা হাজির, ও রব্বানা আমাদের রব। فيقول هل رضيتم، আল্লাহ ঈসা বলবেন তোমরা আমি আল্লাহর উপরে সন্তুষ্ট নি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবেন আয়েশা? হ্যাঁ, আল্লাহ বলবেন হাল রাদিতুম, তোমরা কি আমার উপরে স্যাটিসফাইড? আর ইউ স্যাটিসফাইড অন মি? ফায়াকুলুন, সমস্ত জান্নাতবাসীরা সে সময় বলবে وما لنا لا نرضى يا ربنا، ও আমাদের রব, ও আল্লাহ, কোন কিতা খেনে আপনার উপরে আমরা সন্তুষ্ট হইতাম না, রাজি হইতাম না। আল্লাহ ওয়া লানা ইয়া রাব্বানা, ওয়া লানা লা নারদা ইয়া রাব্বানা, ও আমাদের রব, আমরা খেনে আপনার উপরে খুশি হইতাম না। আল্লাহ وقد أعطيتنا ما لم تعط أحدا من خلقك، ও আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে আর কোন জাতিরে এই নিয়ামত দিছো না আল্লাহ, যে নিয়ামত তুমি আমরা দিছো। সুবহানাল্লাহ। ও আল্লাহ তুমি তো জান্নাত দিলা রব্বুল আলামিন, আমরা কেন আপনার উপরে সন্তুষ্ট হইব না ও মাওলা? فيقول ألا أعطيكم أفضل من ذلك، আল্লাহ বলবেন যে তা দিছি এর চেয়ে তো আরো বালা কোনটা দিতাম নি। সুবহানাল্লাহ। আলা উআতিকুম আফদালু মিন, বেটার, ডু ইউ ওয়ান্ট সামথিং বেটার দেন দিস? এর চেয়ে আরো বালা চাওনি। আমরা দেখুন যেন মাঝে মধ্যে মেহমান আইলে রাজাই বের বালিশ দেয়া হই, ঠিক আছে নি বা বালিশ, হ্যাঁ রাজাই কেন ঠিক আছে নি, রুমও কে আসেনি বলি না? ইয়া রাব, আল্লাহ এসে জান্নাতে বলবেন এভরিথিং ইজ ওকে, ডু ইউ নিড সামথিং বেটার? আলা উতিকুম আফদালু মিন যালিক, আমি কি এর চাইতে আরো ভালো কিছু দেব? ফায়াকুলু উহিল্লা আলাইকুম রিদওয়ানি ফালা আসকাতু আলাইকুম বাদাহু আবাদা।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, বালা হইল কিতা, আমি চিরদিনের জন্য তোমাদের উপরে সন্তুষ্ট হইয়া গেলাম, কোনদিন আমি আল্লাহ আর তোমাদের উপরে অসন্তুষ্ট হইব না। খালাস, আর কোনদিন অসন্তুষ্ট হবে না। এখন খাও দাও ফুর্তি করো, যা ইচ্ছা জান্নাতের ভিতরে করো, কোনদিন আমি আর আল্লাহ তোমার উপরে কি হব না, বেজার হব না। আল্লাহর যে আমরা দেখবো জান্নাতে, একেবারে সহিহ বুখারীর হাদিস, মুসলিমের কতটা হাদিস আইছে যে আল্লাহর দেখবো আমরা সরাসরি। وعن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال كنا عند رسول الله হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, আমরা একবার আল্লাহর রাসূলের কাছে ছিলাম। ফানাযারা ইলাল কামারি লাইলাতাল বদর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইলেন এই পূর্ণিমার চাঁদের দিকে। লাইলাতুল বদর মানে কোন চাঁদ? পূর্ণিমার চাঁদ। আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে কি কোনো অসুবিধা হয়? ভাই ক্লিয়ারলি দেখা যায়, দেখা যায় না? হুজুর বলেন, وقال إنكم سترون ربكم عيانا كما ترون هذا القمر لا تضامون في رؤيته। হুজুর বললেন, এই যে চাঁদকে দেখতেছো তোমরা ক্লিয়ারলি, এইভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ক্লিয়ারলি দেখবাই। আল্লাহ দেখবাই ক্লিয়ারলি। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة يقول الله تبارك وتعالى تريدون شيئا أزيدكم فيقولون ألم تبيض وجوهنا ألم تدخلنا الجنة وتنجنا من النار فيكشف الحجاب فما أعطوا شيئا أحب إليهم من نظر إلى ربهم। সহিহ মুসলিমের হাদিস। রাসূল বলেন, ইদা দাখালা আহলুল জান্নাতি, যে সময় জান্নাতবাসীরা জান্নাতে ঢুকে যাইবেন, ইয়াকুলুল্লাহু, আল্লাহ এসে বলবেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, আরো চাওনি, আরো বাড়াইয়া দিন। কি বলবেন? আরো চাওনি, আরো আযীদুকুম মানে জিয়াদা, আরো বাড়াইয়া দিন, চাওনি আরো। তখন মানুষে কইবা, জান্নাতীরা কইবা ওইটা, ফায়াকুলুনা আলাম তুবিয়াদ্দু ওজুহানা, আল্লাহ আপনি কি আমাদের মুখমণ্ডলটাকে উজ্জ্বল করেন নাই? জান্নাতে আমাদেরকে দিয়া আমাদেরকে কি সৌভাগ্যবান করেন নাই আল্লাহ? আপনি আমাদেরকে তো বহু সৌভাগ্যবান করছেন আল্লাহ। আলাম তুদখিলনাল জান্নাতা, আল্লাহ তোমার তো ওয়াদা আছে, ভালো কাজ করলে তুমি জান্নাত দিবা, তুমি তো দিছো আল্লাহ, আর কতটা যে পাইছি রাব্বুল। ওয়া তুনাজ্জিনা মিনান নার, আল্লাহ তুমি তো আমরা জাহান্নামের আগুন থেকে আল্লাহ হেফাজত করছো, আল্লাহ নাজাত দিছো আল্লাহ। আল্লাহ তুমি তো আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি নাজাত দিছো। ওয়া তুনাজ্জিনা মিনান নার, কত হইব আল্লাহর সাথে, এখনো দেখা হইছে না। জান্নাত তো জাস্ট কথা ওর, কিন্তু দেখা হইছে না। মাঝে মধ্যে দেখুন যেন আমরা হোয়াটসঅ্যাপ ওই মতে দূরের মানুষের লোকে মাতি আখতা দেখুন যেন আমরা ভিডিও অন করি করি নাই, হ্যাঁ, বলে খালি মাইতা বুঝবেন না, শান্তি মিলে না, বাদে কিতা করে ভিডিও, যাতে ও দেখিয়া মাতি দেব। এত সময় আল্লাহর সাথে কত হইব জান্নাতি হলোর। এরপরে হুজুরে কইছেন, ফায়াকশিফুল হিজাব, আল্লাহর বান্দার ভিতরে যে পর্দা আছে আল্লাহ তুলিয়া দিলাইবা। জান্নাত অত সময় মাথা হইব, খালি কত হইব দেখ হইছে না এখন পর্যন্ত। তো মাথার পরে ফায়াকশিফুল হিজাব, হিজাব মানে পর্দা। আল্লাহ তাআলা বান্দার আল্লাহর মাঝে যে একটা পর্দা আছে, এই পর্দারে তুলিয়া দিলাইবা। فما أوتوا شيئا أحب إليهم من النظر إلى ربهم, আল্লাহর দিদার দেখার পরে জান্নাতে যত সুখ আছিল, আরাম আছিল, শান্তি আছিল,
সবচাইতে বেশি চাওয়ার পাওয়ার বিষয় হইব আল্লাহর দিদার। সবচাইতে বেস্ট জিনিস হইব আল্লাহর দিদার, যে আল্লাহ রাব্বুল আলামিন দেখার পরে জান্নাতর যে সুখ আছিল আর শান্তি আছিল, এর চাইতে মানুষ বেশি এনজয় করবা আল্লাহরে দেখারে। সুবহানাল্লাহ, আল্লাহরে দেখাটারে বেশি এনজয় করবা জান্নাতি লোকের। আল্লাহ হাদিসে আসছে, আল্লাহ বান্দার দিকে চাই থাকবা আর বান্দায় আল্লাহর দিকে চাই থাকবা, আর কত বছর যে যাইব, কত বছর যে যাইব সীমা নাই আল্লাহর দিকে চাইয়া। আল্লাহ তুমি আমরা তোমার দিদার নসিব হলো। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আইয়া জান্নাত আমরা সালাম দিবা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কে সালাম দিবা? وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين। রবের তরফ থেকে সালাম আইব, ফেরেশতারা শুধু সালাম আর সালাম, সালাম আর সালাম, সালাম আর সালাম, সালাম আর সালাম। এই দেখেন আইছে, وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام، تحيتهم فيها سلام। দেখুন জানো এমপি সাহেব মন্ত্রী সাহেব আইলে নাম ধরে খালি অমুক সাহেবের আগমন শুভেচ্ছার হয় না, অমুক সাহেবের আগমন শুভেচ্ছার। আল্লাহ বলছেন জান্নাতি যাই যারা যাইবা, জান্নাতে যাওয়ার বাদে তারারে শুভেচ্ছা জানানি কিতা দিয়া, তাহিয়াতুহুম, তাদের অভিবাদন হবে, তাদের সম্ভাষণ হবে, তাদের ওয়েলকাম হবে, ফিহা সালাম, কি দিয়া? সালাম, খালি সালাম 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 সালাম। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। এবার আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, আলাম তারা, আপনি দেখেন নাই, কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এক্সাম্পল দেন। আল্লাহ বলছেন তার রাসূলকে, আপনি দেখুন না নি আল্লাহ কিভাবে এক্সাম্পল দেন। মাসালান কালিমাতান তাইয়িবাতান, কালিমাতান তাইয়িবা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই বাক্যের এক্সাম্পল হচ্ছে যে কালিমাতান তাইয়িবা, এটা উত্তম বাক্য। উত্তম বাক্যটা হচ্ছে লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাশাজারাতিন তাইয়িবাতিন, সাজারা মানে একটা গাছের সাথে, একটা উত্তম গাছ। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, উত্তম গাছের এক্সাম্পল হইল ইটার জ্বর খুব মাটির লগে থাকে, গভীর থাকে। গাছের যে জ্বরটা, এই জ্বরটা মাটির সাথে খুব মিশা থাকে, খুব গভীরে থাকে, ডিপো যায় জ্বর। গাছের জ্বর যদি ডিপো না যাইতো তাহলে একটু বাতাস আইলে থাকতো না, পড়ে যেত। তো শক্ত গাছের এক্সাম্পল আল্লাহ দিচ্ছেন মুমিনদেরকে। মুমিনদের যে ভিত্তি এটা খুব মজবুত, তাদেরকে ইমান রেখে কিছু না রাইতে
পারে না, ইমান থেকে সরাইতে পারে না মুমিনদেরকে। আর শক্ত গাছের এক্সাম্পল হলো ওয়াফার ও হাফিজ সামা, এটা শুধু উপরের দিকে উঠে। শক্ত গাছ কোন দিকে উঠে? উপরের দিকে যত উঠুক নো প্রবলেম, এটা ফর্ত নাই, বিকজ এটার জ্বর কিটা মজবুত, এটা জ্বর কি ভেরি স্ট্রং। মুমিন যারা, তাদের এক্সাম্পল হলো শক্ত গাছের মতন, এরা ইমানের উপরে খুব মজবুত। আর উপরের দিকে উঠে মানি তারার যে আমলটা, মুমিনের যে আমলটা, এইটা কোন দিকে উঠে? উপরের দিকে উঠে। তুরফাউ ইলাল্লাহ, মুমিনের যত আমলে সালেহাত করেন সবগুলো উপরের দিকে যায়। আমি একটাবার সুবহানাল্লাহ বলি, একটাবার আলহামদুলিল্লাহ বলি, একটাবার আল্লাহু আকবার বলি, আমি যেই আমলে সালেহ করবো আমার আল্লাহর কাছে এগুলো যাইতে আছে। গাছের ফল, উত্তম গাছের ফল আর আমাদের আমল, তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহিম। প্রত্যেকটা ভালো গাছ তার রবের ইশারায় দেখেন সিজনে ফল দেয় না? সিজনে গাছে কত ফল দেয় গাছে। একটা বড়ই গাছে একটা ফল দেয় না হাজার বড়ই দেয়? একটা কমলা গাছে একটা কমলা দেয় না শত হাজার কমলা দেয়? একটা লিচুর গাছে একটা লেচু দেয় না বছরে হাজার লেচু দেয়? একটা গাছে যদি হাজার ফল দেয়, আপনি তো আল্লাহ বলছেন আপনি একটা গাছ, মুমিন মানে কি একটা গাছ, তো তুমি হাজার লাখ নেক আমল খানে দিবাই, আল্লাহরে দেও। একটা গাছে যদি আপনারে, আরে আল্লাহ তাআলা আমাদের কেমন একটা দেশে রাখছে, শপে গেলে দেখবেন এক বক্স লেচু আনলে কত লেচু থাকে বক্সের ভিতরে, থাকে না? একটা আঙ্গুরের একটা সরা আনেন আঙ্গুরের, দেখবেন ও সরার ভিতরে কতটা আঙ্গুর আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান। একটা দানে একটা গাছ, একটা দানে কিন্তু একটা গাছ, একটা গাছও কি 200টা দান? উত্তর দিন না হেনে, হ্যাঁ? দেখ চিন্তা করেন, আল্লাহ চাইলে তো এক দান দিতে পারতেন না? তাহলে দান বেশি তুলতে হইলে কোমর ভাঙতেন না? হ্যাঁ না, আল্লাহ তাআলা কি মেহেরবান দেখেন। আল্লাহ গাছের সাথে ভালো গাছের সাথে মুমিনের তুলনা দিয়েছেন, ভালো গাছের সাথে মুমিনের তুলনা দিয়েছেন যে একটা গাছে কত ফল দেয়। তুমি মুমিন, তোমার কাছ থেকে অনেক আমলে সালেহ লাগবো। আমলে সালেহ দুইটা একটা না বেশি লাগবো। আমি আমার স্বার্থ বুঝি, আমি চাই এক খেয়ার জমিনে একবারে 20 মন 25 মন 30 মন ধরে ফলো চাই না। আমার গাছে খদুর গাছ লাগাইবার আগে চাই তাকে বেশি খদুয়াও, হাসাই না লাগাইবার আগে খদুর গাছ খদুয়ায় না খেনে দুইটা একটা আইলে মন গেছে আর কিতা হইল এবার খদুয়ায় না। কত কিছু দেন আমার আল্লাহ। আল্লাহ বলছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আলাম তারাও নবী আপনি দেখুন না নি কাইফা দরাবাল্লাহু মাসালান, আল্লাহ কিভাবে সুন্দর এক্সাম্পল দেন। কালিমাতান তাইয়িবা, কালিমা তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আর কা শাজারাতিন তাইয়্যিবাতিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন উত্তম গাছের এক্সাম্পল মুমিন। উত্তম গাছের এক্সাম্পল কি? মুমিন। গাছের এটা জোর, ভালো গাছের জোরটা মাটির সাথে, আর এটা খালি উপরের দিকে উঠে। আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা দেখেন, গাছটা উপরের দিকে উঠতেছে, যদি তার জোরটা মাটির সাথে মজবুত না থাকতো তাহলে টিকে থাকতে পারতো? হ্যাঁ, একটু বাতাস আইলে সব মাটির সাথে মিশা থাকতো। আর আল্লাহ তাআলা বলছেন তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, বালা গাছটা সে প্রত্যেক মৌসুমে ফল দেয় তার রবের অনুমতিতে। ভালো গাছটা প্রত্যেক মৌসুমে গাছ পয়রা ফলায়। তুমি মুমিন, এইভাবে তোমার আমলে সালেহ থাকার দরকার। একটা দুইটা না, অসংখ্য আমলে সালেহ থাকার দরকার, অসংখ্য আমলে সালেহ থাকার দরকার। তুমি তাহাজ্জুদ গুজার হইবা, তুমি কোরআনের তেলাওয়াত করবা, তুমি নফল রোজা রাখবা, তুমি দান সদকা করবা, তুমি নেইবারের সাথে ভালো ব্যবহার করবা, গরিবদেরকে দেখলে তুমি একটু সাহায্য করবা, সহযোগিতা করবা, মানুষের সাথে নরম সুরে তুমি কথা কইবা, মানুষকে তুমি ইজ্জত করবা। সবগুলো হইল আপনার কিতা আমলে সালেহ। সবগুলা কি? নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, অল অফ দেম আমলে সালেহ। তোমার এগুলার প্রতি একটা লোভ থাকার দরকার, তোমার একটা আকর্ষণ থাকার দরকার। তুমি বেশি বেশি করে আমলে সালেহ করো, এইভাবে গাছে বেশি বেশি ফল দেয়। তুমি বেশি বেশি আমলে সালেহ করো। সুবহানাল্লাহ, দেখেন এক্সাম্পলটা কি দিয়েছেন। وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস, মানুষের জন্য আল্লাহ এই এক্সাম্পলগুলা দেন। কেন দেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, মানুষ যাতে এখান থেকে লেসন নিতে পারে। সুবহান, লেসন নিতে পারে, লেসন নিতে পারে। বড় গাছে দুইটা একটা ফল আইলে আমি খুশি হই না, কি থা হইল এবার ফল হইল না। আর আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে তোমরা বেশি বেশি করে আমলে সালেহ করো। আমরা দুইটা একটা কইরা ঠায়া দিই না, আমরা দুইটা একটা কইরা ঠায়া। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। শেষ আয়াত, وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍ كَشَجَرَةٍ خَبِيثَةٍ اجْتُثَّتْ مِنْ فَوْقِ الْأَرْضِ مَا لَهَا مِنْ قَرَارٍ يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَيُضِلُّ اللَّهُ الظَّالِمِينَ وَيَفْعَلُ اللَّهُ مَا يَشَاءُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর খারাপ বাক্যের তুলনা হলো একটা মন্দ বৃক্ষ, যার মূলটা মাটির সাথে, এটা মাটির গভীরে না। ও মাসালু কালিমাতিন খাবিসাতিন, আর মন্দ কালিমা। আগে তো কইছিলেন কি? ভালো কালিমা, কালিমাতান তাইয়্যিবাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখন বলছেন ওয়া কালিমাতিন খাবিসাতিন, মন্দ কথা যেটা, কা শাজারাতিন খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার। মন্দ যেটা, এটা মন্দ গাছ যেটা, মন্দ কথা যেটা, এটার উদাহরণ হচ্ছে একটা মন্দ গাছের সাথে, যেটার জোর এটা মাটির সাথে, ভূপৃষ্ঠের সাথে খুব গভীরে না, যার কোনো স্থায়িত্ব নাই। কিছু কিছু গাছ আছে দেখবেন বাতাস আইবার আগে ফরি যায়, আসি না না? বাতাস আইবার আগে একবারে ফরিয়ে যাইতেছে। তো সাহাবায়ে কেরামদের ভিতরে কেউ কেউ বললেন, এই যে শক্ত গাছ যেটা, এটা খেজুরের গাছ। কিসের গাছ? খেজুরের গাছ। এইটা থেকে যত জোর তুফান নাও, খেজুরের গাছ পড়ে না। খেজুরের গাছ সহজে এটা থাকে, এক পায়ে দাঁড়িয়ে থাকে।
আর কি মিষ্টি মিষ্টি খেজুর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে সেই সত্তা যেখানে বৃষ্টি নেই, মরুভূমি, শুকনা জমিন ফাইটা যাইতেছে, খাজুর গাছ মরুভূমির ভিতরে, খেয়ে যেন একবারে মিঠা দিয়া, তার কুদরতি মিঠা দিয়া বইরা দেয়। খেজুরটা মুখে দিলে মনে হয়নি এটা মরুভূমির ফসল, মনে হয়নি, কিন্তু এত মিঠা দিয়া, শুধু মিঠা না, এত পুষ্টি দিছেন, এত নিউট্রিশন খাজুরের ভিতরে। সারাদিন ইফতার করার পরে হুজুর খাজুর দিয়া কি করতেন, রোজা রাখার পরে ইফতার করতেন। বর্তমান সায়েন্স যাচাই বাছাই কইরা দেখছে, খাজুর খাওয়ার পরে সারা দিনে যে শরীরের যে দুর্বলতা হয়, সাথে সাথে মিটার গীতা আপ হয়ে যায়। সুবহানাল্লাহ, এত পুষ্টি দিছেন আল্লাহ খেজুরের ভিতরে। يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء। যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইহকাল পরকালে তাদেরকে প্রতিষ্ঠিত করেন। ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যাদের ইস্তেকামত আছে, যাদের ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যাদের ইস্তেকামত আছে, ঈমান আছে, আল্লাহ বলছেন আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদেরকে প্রতিষ্ঠিত করি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কয় আমার রব কে, সুম্মা ইসতাকামু, আর এর উপরে সেই ইস্তেকামত থাকে, এখন আমার রব আল্লাহ, তার একটা প্রাউড তাওয়াক্কালতু আলাল্লাহ, অল দ্য টাইম হি রিলাই অন আল্লাহ, আল্লাহর উপরে তার ভরসা আছে। বিপদ আপদ বালা মুসিবত যাওক, আই ডোন্ট কেয়ার, আল্লাহু মাআনা, আল্লাহ আমার সাথে, আমার আল্লাহ আমার সাইরা যাইবেন না, আমার আল্লাহ আমার বিপদে ফালাইবেন না, আমার আল্লাহর উপরে আমার একটা বিশ্বাস আছে, আমার আল্লাহ আমারে বেইজ্জত করবেন না, আমার আল্লাহ আমারে মুসিবতে ফালাইবেন না, আমার আল্লাহ আমারে সাইরা যাইবেন না, আল্লাহ আমার আল্লাহ আমারে তো দাঁড়াকি করবেন, আমার আল্লাহ আমার প্রতি মায়া করবেন। মুমিন যারা, তারা এই ধরনের একটা বিশ্বাস থাকে, বিপদে আপদে বালায় মুসিবতে সায় সমস্যায় তারা গাবড়ি যায় না, তারা হতাশ হয় না, তারা নিরাশ হয় না। কিছু মানুষ আছেন দেখবেন বিপদ আইবার আগে কাঁপতে কাঁপতে শেষ, আসি না? আইবার গিয়ে তা 12:30 বাজি যায়। এখন বিপদ আইলে যে কি অবস্থা হইল, তো মুমিনের মেঠারটা হইল, খাসলতটা হইল, হে কখনো হতাশ হয় না, নিরাশ হয় না, গাবড়িয়া যায় না, ব্যঙ্গে পড়ে না। এই কথা আল্লাহ বলছেন, يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء। যারা আল্লাহর শাশ্বত বাণীতে বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে প্রতিষ্ঠিত করেন। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আপনার কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে the force of the angels are ready. কোন ফোর্স রেডি? ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলছেন আমি ফেরেশতা পাঠাইব। কবরে তো অন্ধকার ঘরের ভিতরে সব রাইখে আসবে, খেয়ে পিছনের দিকে তাকাইবে না, খেয়ে তাকাইবে না। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। ফেরেশতারা এসে বলবেন, ও আল্লাহর বান্দা, কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। ওয়াবশিরু বিল জান্নাহ, তারা বলেন আমরা তোমাকে জান্নাতের গুড নিউজ দিচ্ছি। ওয়াবশিরু বিল জান্নাতের গুড নিউজ দিতেছি, ডোন্ট ওয়ারি, জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। আফটার
আফটার দ্য ডে অফ জাজমেন্ট, হিসাবের পরে তোমার এডমিট করাইব কই? জান্নাত। আবশিরু বিল জান্নাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যা চাইবা তা পাইবে, যা চাইবা তা পাইবে, তুমি তার অভাবিত নাই। যা চাইবা তা পাইবা। এখন কোন মহিলা যদি এখন কিছু জর্দা টর্দা পাইবনি, ফান সুপারি পাইবনি, তামাক পাইবাইনি, এইগুলা জানে চাইতো না, এইগুলো এখানে গিয়া জানে চাইতো না। যাদের এই অভ্যাস আছে এটা সারার দরকার না। হ্যাঁ, রমাদান মুবারক আসতেছে, এই অভ্যাস যাদের আছে এগুলা সারার দরকার। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান তা করতে পারেন। ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান তা তিনি করেন। আজকের আয়াত থেকে শয়তানের যে কথাবার্তা হবে জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া, সেই দিন আল্লাহ আমাদেরকে অ্যাডভান্স জানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা জান্নাতি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন কত যে নিয়ামত দিয়েছেন কুরআন আর হাদিস থেকে আজকে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জান্নাতের মেহমান বানান, জাহান্নামের আগুনকে যেন আমাদের বডির জন্য আল্লাহ হারাম কইরা দেন। কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। مختصرة دعاء اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ثبتنا على الصراط المستقيم من النبيين والصديقين والشهداء والصالحين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك. اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان. اللهم حرم جسدنا من النار وارزقنا الجنة مع النبيين محمد رسول الله صلى الله عليه وسلم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.